তুমি কি চিন্তা করতেছ? এদিকে ফিরো। তুমি তো যে এবার থাকো আমার ভাল লাগে, তুমি কও এই ছোটবেলাতে তোমার ভালোবাসতাম। তোমার কি মনে আছে সালেহা? তুমি একদিন তোরে যাইতাছিলা, আমি গরু লইয়া আমিও যাইতাছিলাম। পরে একটা কথা কইতাম তোমারে, তোমার বাহে আমারে কি বহা বকছিন, কি কারবার। তোমার অনেক ভালোবাসি আমি, একখানে তো বড় হয়েছি। তুমি খুব সুন্দরী ছিলা, আমি কালো ছিলাম। এলাকা তোমরা বাড়ি মানুষ আমার পছন্দ করতো না, বুঝছো? যাক, অনেক মানুষের পাওয়া ধরছি তোমার পাওয়ার জন্য। আমি ঘুরের দেখে কেউ রাজি হয় নাই। তখন তো ছোট ছিলাম, কুলিগিরি তখন করতাম না, বুঝছো? তোমার বিয়া দিল আর একখানো তোমার বাপে। তারা সুন্দর দেখে তোমার নিলোকা, তারা বড় লোক দেখে দা দিল। দেখছ, আমার বাম পাশে আড্ডিদা তোমার বানাইছে। এই বেড়ে না তুমি থাকবা কিবা কও? তুমি এবার আমার বউ, এইবারে বইবা। দেখো আল্লাহর কি কারবার। এই ঘরতে ঘুরে আইলা, এই যে তোমার এই বউয়ের মধ্যে ঠাই দিছি, এখনো পর্যন্ত সালেহা বিশ্বাস করো এতটুকু ভালোবাসা কমে নাই আমার। এই বিয়ার আগে যেরকম তোমার ভালোবাসছিলাম, এখন এরকমই ভালোবাসি সালেহা। তুমি মুখ ঘুরায় থাইকো না, তুমি মুখ ঘুরায় থাইকো না সালেহা। আল্লাহ যেন তোমার আমারে মরণের পর একখানে করে দেয়। আল্লাহর কাছে এই দড়াই করি সালেহা, এই দড়াই করি। আপনি এরম কথা কই না যে গো, আপনি এরম কথা কই না যে। আমি আগে বুঝতে পারছিলাম, আমি যখন স্কুলে যাইতাম তখন আপনি কিন্তু গরু লিয়ে যাইতেন ওসুম্বিতে, আমার দিকে ছায়া ছায়া থাকতেন। আমি হে দূরে হলে গেলে আপনি দেখছি, আমি যখন পাশের দিকে চাইতাম আপনি আমার দিকে এক দিনে ছায়া থাকতেন। আমি জানি আপনি আমার ভালোবাসতেন, কিন্তু কি করাম কোন, বাপ মায়া তো ফালন গেছে না। আর ওখানে যুগটা আর সেই যুগটা অনেক তফাৎ আছিল। সেই যুগটার সময় গার্জিয়ানরাই বিয়া দিত, আর ওখানে যুগটা দেখুন মোবাইলে কি করে না করে পরে জাগা ফলায়া। আমরা যুগটা কত ভালো আছিল। আগের জামাই ঘরতে ঘুরে আইলাম, সামনে আবার প্রস্তাব দিয়েছেন, আমি কিন্তু না করি নাই। তাহলে কিন্তু আমরা আমি অনেক ভালোবাসি, আর আমরা যে আমরা ভালোবাসি ওটা আমি জানি। আমিও নামাজ পড়ে দোয়া করি আল্লাহ যাতে মরণের পর আপনারা আমার জুড়ে এইভাবে রাখে। আর কিচ্ছু চাওয়া নাই গো, আর কিচ্ছু চাওয়া নাই। একটা কষ্ট মনের মাঝে আছে, আমাদের একটা সন্তান হইল না। এই যে দেখুন না, আমরা সেই পাড়া বাইরের 3টা ছেলে হয়েছে, আল্লাহ আমরা একটা সন্তান দিল না। তেও কিন্তু শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে, না শুক্রিয়া আদায় করি না। আল্লাহ যেটা ভালো মনে করছে এটাই তো করতেছে। এই যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন, এটাই তো শুক্রিয়া। আর লাগতো না কিছু। এই যে সকালে কামও যান গা, রাত 10টার সময় আইন, যা কিছু টেয়া পয়সা কামাইন, আমরা 2জন মানুষ টুনাটুনি খাওয়াইয়া। কত খাবার তো অত টেয়া পয়সা লাগে না। এই যে মানুষের বাড়িতে আমি টেয়া পয়সা দিন, যে বাবা আছে তারা টেয়া দিন, এটাই তো শান্তি। আমার মানুষে কত ভালো জানে। আর কিচ্ছু দরকার নাই গো, আর কিচ্ছু দরকার নাই, আর কিচ্ছু দরকার নাই। যাই না আপনি, যাই বাজারে যান, আমি আমার লাগে সেমাই রান্ধি। আমার না মুড়ি দা সেমাই খাইবার কইসলাম, বাজার টাইম সময় মুড়ি লই আন যে ঘরে সেমাই আছে, সেমাই রান্ধাম। মা হাতের সেমাই বানাই দিছে, হাতের সেমাই কিন্তু অনেক মজা লাগে। একটা নারিকেল আনুন যে বাজারতে যাই, আইলে আমনে আইলি রান্ধাম, পরে গরম গরম একখানে বইয়া খাইয়াম যাই। তুঙ্গ বাড়ি সর্দি বেটা মারা গেছে না, কোভিডে মাস্টার বাড়ি আয়া পড়ছে, তাগর লগে থাকতো, মাটি বলে এনে দিছে। মানুষটা খুব ভালো আছেন গো। তুঙ্গ বাদ গেলে
অন্তত পক্ষে দিনে একটা করে হলো দিত। জামাই জামাই কইয়া আপায়া পড়তো। মুখটা ভালো আছি। শুনলাম বাবিও মারা গেছে 17 দিনের মাথার। দেহ তাদের কি একটা মিল, হ্যাঁ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে বেহেশত নসিব করো। সবাই তো চলে যাব। এই যে দেহ বালা করছে, বালা কইতাছি। আচ্ছা তুমি আমি আছি, মানুষের কিছু কাজ টেয়া টোয়া দিই, মানুষের কিন্তু অনেক উপকার হয়। আমিও তো টেয়া দেখেরাম। এই যে দেওয়ার দিন কুলিগিরি হরি, অনেক টেয়া কিন্তু পাওয়া যায়। কেউ 50 টাকা দেয়, কেউ 100 টাকা দেয়। আবার যার মন খারাপ হয় 20 টাকা দেয়, বুঝছ। আমি কিন্তু কিচ্ছু কই না সালেহা, মানুষে উসিমিতি টেয়া দেয়। কেউ দুই ডাক দেয়, 3-4 জন হুমনা পরে, তখন তো যে আমারে যাইবা না কি কয় টিয়া, আমি পরে কই কি জানো, টিয়া ফুরান লাগতো না, আপনি দিন যে পরে কিন্তু কম দেয় না মানুষে। আল্লাহ গো, কেউ তো থাকতো না, মা গেল, বাপ গেল, দাদা দাদি সবই থেকে গা। আমার বেশের কত লোক গেল গা, আমার চোখের সামনে মারা গেল। আল্লাহ কখন জানি তুমি মালিকুল মৌত সামনে পাঠায় দাও। আল্লাহ গো, সহি সালামত মৃত্যু সেই ব্যবস্থা করে দিও গো আল্লাহ। আর তুমি সুস্থ রাখো আল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত সালেহা জানো কি? সুস্থ থাকা। আমি তুমি যদি আজকে অসুস্থ তাই, তাহলে তোমার আমার এই দুনিয়াটাই অসুস্থ, বুঝছ। আজকে আমি তুমি সুস্থ আছি, দেহ কত ভালো লাগতেছে। আর গিয়া দেহ কত মানুষ অভাবে আছে, কত মানুষ জানি অ্যাক্সিডেন্টে মেডিকেলে কাতরাইতেছে। আল্লাহ তা করে সেবাদা সুস্থ করে দিও আল্লাহ। আজকের দিনে গিয়ে দেহ কত মানুষের কত মানুষ মারা যেতেছে জানো। আল্লাহ তাদেরকে বেশ করো আল্লাহ। সালেহা যাই, হ্যাঁ। তা সে মাই তুমি রেডি করে রাখো, আমি মুড়ি আর নারিকেল লই আমনে আর লাল চিনি আনাম, বুঝছ। বুঝে আমরা আগে কুশাল ভাঙাইতাম, দানা ভরা চিনি রাখতাম, বুঝছো। এইটা তখন পাওয়া যায় না। এখন গুড় মনে করে দেখি মন লাগে, তেও দেখ কানাম নে, হ্যাঁ। লাল গুড় দা সেমাই রানবা, মজা করে খাইয়াম। তা যাইগা, আসসালামু আলাইকুম। আল্লাহ গো, আমি যে আগের জামাই গো যে কষ্ট করছিলাম, তার চেয়ে তুমি আমারে কত সুখে রাখছো আল্লাহ। আল্লাহ তোমার কাছে শুকরিয়া আল্লাহ। আমি অনেক শান্তিতে আছি আল্লাহ। আমারে কি আদর করে। আগের জামাইয়ের পাও টিপা দিছি, শোল টিপা দিছি, তেও শান্তি পাইছি না। আর আমার এই জামাইয়ে হ্যাঁ একটু কালা দেখে আমার কি যত্ন করে। আল্লাহ গো, আমার স্বামীর তুমি ভালো রাখো। আমাদের ভালোবাসাতে এরকম মৃত্যু রাখবো না থাই গো আল্লাহ। এরমে রাখো গো আল্লাহ, এরমে রাখো। কি ব্যাপার? যাই সময় দেখলাম ছেলেটা এনে ঘুরতেছে, আবার ফিট আবার আই সময় দিয়ে ছেলেটা এনে ঘুরতেছে। ঘুরটোটা কি জিজ্ঞাসা ডাক দা। বাইস্তা, যাই সময় দেখলাম তুমি এনে ঘুরতেছ, আবার রাত বাজে 8টায়, এখন তুমি এনে ঘুরতেছ। ঘটনাটা কি বলছেন দেখি শোনা। এদিকে ফিরোজ দেখি কি হয়েছে। কাকুমা আমার ডিম কিনার 50 টাকা দিছিল, পাখির থেকে পড়ে গেছে, আমি খুঁজতেছি। না গেলে আমার মারবো কাকু, আমি বাদ যাইতাম না। হেই বেড়া বলো তাহলে কান্দন লাগবো। এই যে নেব 100 টাকা লো, আমার লোক লো, ডিম কিনবা, ভরে বাসাত পৌঁছা দিয়ে রে। 8টা বাজে গেছে, তোমার আম্মা আমরা চিন্তা করতেছে না আছে। তাড়াতাড়ি লো, সর্বনাশটা করছে রে। শান্তার মা, এখানে 2000 টাকা আছে, নেও। কালা যখন তোমার বাড়ির তলদা আই দেখছি পোলাপান তো স্কুলের ড্রেস এলে কান্তাছে। 2টা পোলাপান তো স্কুলের ড্রেস বানায় দিও।
চেহারা নেও এলিগে তোমার নয় বের কইছি থাকো আমি যাইগা। ভাইজান একটু খাবেন না, আমরা একটু কথা কই। ভাইজান কও শান্তার মা কি কইবা তুমি? ভাইজান এই যে আপনি টাকা পয়সা সব মানুষের দেয়া দিন, আপনি কি লাভ গো ভাইজান? আমরা সারাদিন কুলি করে হরতাছেন, এই টাকা কামান মানুষের দেয়, এই টাকাগুলি আমার মতো গরিব মানুষের দিয়ে দিতেছেন, আমার কি লাভ গো ভাইজান? একটু যদি কইতেন শুনতাম, মনটা ভাইজান শান্তি লাগতো। ওরবড়ি ব্যাক কল দেহ সন্তান মা, আমার একটা ছেলে সন্তান নাই, একটা মেয়ে সন্তান নাই, আমরা দুই বুড়া বুড়ি, অল্প কটা হইলেই দিন চলে বুঝছ। যেইটা কামাই এইটা লাগে না, মানুষ দেহ না টেহার জন্য কি করে, আসলে মানুষ চিন্তা করে না আমি খাই কতটি, আমার পেটে লাগে কতটি। যে চিন্তাটা আমার সে করতো তাই কিন্তু আর গরিব থাকতো না, কেউর পাশে কেউ দাঁড়া না বুঝছো না। এই যে দেহ আগের যুগের কথা কই, নবী সাহাবীরা আগে যখন যুগটা ছিল তখন খালি তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, আল্লাহ বিল্লাহ করতো, একদিন দুই দিন এরকম অনেকদিন না খায় না খায় আবাদত বন্দেগী করছে। মানুষে বুঝে না গো শান্তার মা, মানুষে বুঝে না, মানুষের এত খাবার লাগে না, এত খাবার লাগে না। আরে ভাইজান, ভাইজান আপনি কই গেছুন? আরে নিত্য আছেন, ফট করে গেল গা। হাই হাই, আমি কিছুকে ভুল দেখতেছি নাকি? আর ভুল দেখতাম আমার একটা দোয়া দিল। আরে আমি কথা কইলাম ভাইজান। হাই হাই, আল্লাহ আল্লাহ গো, আমাদের গ্রামের মানুষ আছে এখন। আল্লাহ 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 গো, আমি ফাঁসতে নামাজ পড়াম। আল্লাহ আমার অত কিছু লাগবে না, আল্লাহ আমি ফাঁসতে নামাজ পড়াম। আমার এই ভাইজান আমার চোখের সামনে নাই। আল্লাহ আমি ফাঁসতে নামাজ পড়াম, আল্লাহ আমি ফাঁসতে নামাজ পড়াম। আমার চোখের সামনে ভাইজান চলে গেল, এটা তো সাধারণ মানুষের দ্বারা সম্ভব না। ভাইজান অবশ্যই কামেল মানুষ। আল্লাহ ভাইজানে তুমি আরো কামেল বানাও, খুব ভালো একটা মানুষ, খুব ভালো একটা মানুষ। ও মুন্সি ভাই, আরে ও মুন্সি ভাই এদিকে ফিরো না, খালি যাওয়ার তালে আসো। আরে মুন্সি ভাই কি সে কাশেম দোকানদার, তোমার দোকানে কোনো কাস্টমার নাই না, এদিকে তুমি আমার ডাকতেছো না? আইব না বেটা, আমি একটু কাজে যাই, আমি যাই। আরে মুন্সি ভাই, ও মুন্সি ভাই কই গেলা? আরে রে কি কারবার মুন্সি ভাই? আরে আমার দোকানও কাস্টমার নাই, হ্যাঁ জানলো কিবা? আরে ফট করে কই গেল গা? হে রে কি কারবার? আরে ও দোকানদার, তুমি কাল হয়ে কথা কইতাছ, সামনে থেকে কেউ নাই বেটা। পাগল আছো নাকি? আমার 1 কেজি লবণ দাও, 2 কেজি আটা দাও, 1 কেজি চিনি দাও। আর ইসবগুলো বসে আছে, যে গরম পড়ছে বেটা, 50 গ্রাম ইসবগুলো বসিয়েও দিও লগে। আরে কি অন বক বক ফোন ফোন করতেছ বেটা, কাল কথা কও তুমি? আরে তুমি দেও নাকি কারবার? মুন্সি ভাই আইসে যাইতেছে, আমি রাখতে খারাপ করছি। পরে হ্যাঁ গুজাও তুমি দেখতেছে তোমার দোকানে কাস্টমার নাই, না বেছে গিয়ে নাই, আইব নে আমি জায়গা কই ভাই ফট করে নাই, এই মনে মনে ডাকতাছে কইতাছি এলাই গেল বুঝছো, এমনি তুমি আইসে বুঝছো। আচ্ছা তোমার মালটি দিতেছি আমি। বেটা ব্যাগ করবো না না, এই তালাপ তুমি ফুলা ফোন তালে করো, আঙ্গল করো বেটা, একটা মানুষ আইসে ফট করে নাই, এটা একটা কথা না? দাও দাও আমার মালটি দাও। তো সব আলাপ, হ্যাঁ কি বেটা আল্লাহ বলি হয়েছে বেটা, না কি একটা জিন ফেরত হয়ে গেছে তোমার সামনে, তো হয়ে গেছে গা। কারবার না গো ভাই, তুমি যত কথাই কও, আমি তো আর ফুলাফান মানুষ না, আমার টান বিষয়টা খটকা লাগতেছে ভাই, আমি তো আর ভুল দেখতে পারি না, আমি ওই স্পষ্ট দেখছি, আমি তার ডাক্কে খাড়া করছি। এই যে তোমার একটু সামনেই হ্যাঁ আমলে কথা কইছি, ফট করে না এইগুলো গা। বিষয়টা
দেহি চিন্তা ভাবনা করে বিষয়টা কি। আরে দু বেটা কাশেম থসান, তুমি আমার মাল দোস আমি যাই, তুমি এটি খুঁজা বাইরে পরে তোমার জানাও যত সব বাজার আলাপ। দোকানদার ভাই, আমার কাছে সদা দিন, 10 কেজি চাল দিন, 2 কেজি পেঁয়াজ দিন, 50 টাকা হোক না মরিচা দিন, যে 20 টাকা জিরা দিন, খাল গোটা মিলে 60 টাকা দিন। মুন্সি দুহানা পরেতে 2000 টাকা মাল বেচালাম, সোয়ালতে বই রয়েছি দুপুরে আছে কাস্টমার নাই। মুন্সি কইলো আর কাস্টমার আওয়া শুরু করলো, আর সাহায্য ঘটনা না বিষয়টা দিয়েছে বাই পরামর্শ করে। ঘটনাটা কি আমার তো বিশ্বাস হইতেছে না। আরে লোকটা পাঁচ তো নামাজ পড়ে, লেনদেন সঠিক, কথাবার্তা সঠিক, আরে না কিছু একটা। আমি তো আরে লোকটা দোহানা আইলো, কইলো কাস্টমার আয় বললো, লোকটা তো মনে কামে লইয়াছে রে। আমি কালাতে নামাজ পড়াম আর এই লোকের আশেপাশে তার সাথে চলার চেষ্টা করাম, তেই বুঝতারাম ঘটনাটা কি। আরে হেলাল ভাই, তুমি এই বার্তাছো কে, কিসে তোমার? ভাই গো, তোমার দোকানতে আমার পরে আমার যে কি শরীর জ্বর আইছে, এবার আমি হাঁটতে হই না, শরীর জোর পাই না, ঠেঙ্গা জোর পাই না। তোমার ভাবি জানি কই গেছে বেটা, এখন তোমার ভাবনা আমি যাইতেছি। হ্যাঁ কাজ হয়েছে ভাই, আমি যে মুন্সির এটা কইছি আমার মনে হলে গিয়ে মনে হয়েছে বুঝছো, আমার আগে মুন্সির ভানো লয়ে যাও, নাহলে মুন্সির এ না আনো ভাই, আমার আগে বাঁচাও ভাই, আমি একবারে জ্বরে মরে দিতেছি গে ভাই। আমি একবারে হাঁটতে পারি না ভাই, শরীরটা একবারে যেমন লাগে একবারে ফুরে যায় আমগা বুঝছো। আমি কি কইছিলাম তোমার বেটা, বিশ্বাস হয়েছে? তুমি তো আমার কথাটা ফাত্তাই দিলে না বেটা। আরে হানো তো আমার চোখের মধ্যে বেটা দাদা দিহি আমি। হ্যাঁ কয়ে যাওয়ার পরে বেটা টেহা বেচাছি 5000, 5 ঘন্টা ধরে কোনো কাস্টমার নাই। হ্যাঁ ও সীমিত বেটা আসে কোথায় জানো, এক কাম হয়েছে লজাই। হ্যাঁ ভাই তোমার জানালে মনে ভালো যাবে বুঝছো, তুমি তো বুঝছো না বাইরে, আমি বুঝতে পারছি না গো ভাই। ভাই আমি আসলে বাজারে দেখছি, হ্যাঁ কুলিগিরি হরে তো একটা কুলি বেড়ে তো তা থাকবো, একটা কুলি 5 ওয়াক্ত নামাজ পড়ে এইটা করে আমি জানি বেড়া। আর এরম এক করে কামে লইয়াছে গে, এই লিগে কইছি আর এখন তো দিই গো ভাই না, এই লোকটা আসলে কামিল ভাই। ভাই গো আমি খালাতে নামাজ পড়াম ভাই, আমি 1 রাকাত নামাজও পড়ি না গো ভাই। হ্যাঁ 2 কুলিগিরি হরে নামাজ পড়তাম, আমরা কেছি বেড়া। ও খালাতে নামাজ পড়াম ভাই, আগে আমার শরীরটা জ্বালানি ব্যবস্থা করো। ও বেটা কাশেম ভাই, কার ভিত্তি কি তুমি কই হারতার বা? হ্যাঁ করে কুলিগিরি, আরে আমল দুই সঠিকভাবে করুন যা, আল্লাহ টান চাইলে কিন্তু আল্লাহ দে। আমরা বুঝি না চিনি না, এই লেগেই পারি না বুঝছো না। নামাজ তো এক টাকা তো পড়ি না, তে আমরা আল্লাহ দিব করতে। হে এই যে কুলিগিরি করে দেওয়া 5 ওয়াক্ত নামাজও পড়ে, আর হুঁচি মানুষের টিয়া বসা দে, হে বেটা একটা কামের লোক বেড়া, এই লেগে তো তার অবস্থা বেড়া। হ্যাঁ কোনো সময় অভাব দেখছ, আমরা কোথায় ফেরাসিনি মধ্যে আছি, তার কোনো ফেরাসিনি নাই। নিটানটা ঘুমাইতেছে, এটা চলতেছে, কি শান্তি তার মাঝে। তারা দেখলে মনে গো ভাই, আসলে মানুষ দুনিয়ার মাঝে আছে গো ভাই। আল্লাহতে বেলো সবাই নামাজ পড়ি ভাই, আল্লাহ টান চাইলে আল্লাহ দেখবানি এমনি দিব নে বেটা। আমরা বুঝি না দেখে সেই অবস্থা, লও যায় আগে কুবরে যায় বাইতে। কি ব্যাপার দোকানদার, তোমরা আমাদের বাড়ির কি ব্যাপার আসছ? হুজুর আমার শরীরটা অনেক জ্বর হুজুর, কাঁপতেছে, আপনি একটা হুদা দিন হুজুর, আমার শরীরটা কমুক আগে, জ্বরটা কমুক হুজুর, এ লেগে হুজুর আমি বানা আইসি হুজুর, দোকানদারে লয়া হুজুর। দেখ আবার অত কষ্ট করে আমার এখানে আসার কি দরকার ছিল? আমার একটা ফোন দিলে তো ওই তো। ইস কি সর্বনষ্ট হয়েছে রে, দাঁড়াও দাঁড়াও। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
যাও, ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। কাজ করবা তুমি বারান্দার ফিলারান বাগা মসজিদের, আমি এন্দা বাঁশ কাটাম বুঝছো। আমার বাড়িতে একটা মিস্ত্রি থাকে, এটা বেহে মিলেছিল বারান্দা গালা মসজিদ ঠিক করে এলাম। ও কি মজা যে হয়েছে বেড়া, বেহে মিলে একটা নামাজ পড়াম বেড়া, এসছে বেড়া আনন্দ কিছু আছে বেড়া। ও কুলি ভাই, কুলি ভাই একটু এদিকে আসেন তো ভাই। এই যে একটা মাছ কিনছি তো, মাছটা নিয়ে যাইতে হইব, আমার সাথে আসেন। আসসালামু আলাইকুম ভাই, অনেক বড় মাছ কিনছেন দেখি, দেন আমার কাছে, চলেন যাই। ওয়ালাইকুম আসসালাম। আর কই না, গেছি বাজারও ধরাই দিছে বুঝছো, নেও ধরো, ল যাই। ভাই আজান দেয়া আছে, আমি একটু নামাজ পড়াম বুঝছেন। আপনার বাসা যান গা, আমি নামাজটা হয়ে যা আপনার বাসার মধ্যে মাছ পৌঁছা দেন, আমি নিশ্চিত যেতে পারুন। আর যদি মনে করুন যে না মাছ তো যেতাম না, তাই আপনার মাছ আপনি লয়ে যান, আমি নামাজও যাইম। গেলাম, আসসালামু আলাইকুম। কুলি ভাই আমার কথাটা শোনো কুলি ভাই। আরে আমি একা একা থাকবো এখানে, মাছটা তো নিবে একা কেউ। কুলি ভাই শোনো না, আরে তো আমার কথাই শুনতেছে না। আমি রাত্রে আল্লাহ এখানে কি করবো, তাহলে আমিও নামাজটা বইরে আসি। কি ব্যাপার, মাছ তো দিয়ে জায়গা মতোই রয়েছে, কেউ ধরলো না, সুরেও নিল না, কুত্তা বিলেও মাছ খেলো না, ব্যাপারটা বুঝতে পারলাম না। বিষয়টা তো আশ্চর্য ঘটনা। বলি ভাই তোমাকে একটা কথা বলতে চাই, যে মাছটা তুমি আনছ এই মাছটা দা দুটোর সময় খাওয়া দাওয়া করে যাও, তাহলে আমারটা খুব ভালো লাগবে বুঝছো। তুমি মনে কিছু নিও না, তুমি দুটোর সময় আমাদের সাথে মাছটা খাওয়া দাওয়া করে তারপর যাবা। না ভাই আপনার দাওয়াতটা আমি রাখতে পারবো না, আমি আজকে রোজা রাখছি বুঝছেন, এখনো তো অনেক সময়, আমি চলে যাই। ঠিক আছে ভাই, তুমি রোজা রাখছো ঠিক আছে, তুমি ইফতারিটা আমার এনে কইরা তারপর ভাই দিল্লা খাওয়া দাওয়া করে দেবে। এটা ভাই এটা আমার তোমার কাছে অনুরোধ ভাই, অনুরোধ। আমি একবার এক জায়গা থেকে লাগাতার ফিরে আসি না, ঠিক আছে আপনি যখন এরকম অনুরোধ করতেছেন, একটা কাজ করি আশেপাশে মসজিদ আমি অবস্থান নেই, তারপর সন্ধ্যার সময় আইসা ইফতারি খেয়ে মাছ খেয়ে যাবো ইনশাল্লাহ। তা আমি যাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ভাই, আমি খুব খুশি হলাম। আমাদের বাড়ির ওই পাশে একটা মসজিদ আছে, তুমি ওখানে অবস্থান নাও, ইফতারের পরে আইসো ভাই, আমি খুব খুশি হলাম ভাই। আল্লাহ আমাদের এই মসজিদে একটা মুসাফির আইছে, আল্লাহ তুমি তারও ছিলা আমার এই অসুখটা ভালো করে দাও আল্লাহ। আমি ঠেঙে ঠুঙে জোর পাই না, কত বছর ধরে আল্লাহ তোমার মসজিদে পড়ে রয়েছে আল্লাহ, আমার তুমি সুস্থ করে দাও আল্লাহ, আমার তুমি সুস্থ করে দাও। আরে আমি ভালো হয়ে গেছি গা, হাই হাই আমি ভালো হয়ে গেছি গা, আমি খারাপ দাঁড়ি, আরে যে আমি হাত লোড়া দাঁড়ি, হাই হাই মুসাফির কই গেল। হুজুর, হুজুর আপনি কই গেছেন হুজুর, হুজুর আপনার বাচ্চার নাম লিয়ে দেওয়া করছি হুজুর, আমি ভালো হয়ে গেছি হুজুর, আমি ভালো হয়ে গেছি হুজুর, আমি ভালো হয়ে গেছি। আপনি কই গেছেন হুজুর, হুজুর আপনি কই গেছেন, হুজুর আপনি কই গেছেন, হুজুর আপনি কই গেছেন, আমি ভালো হয়ে গেছি হুজুর, আমি ভালো হয়ে গেছি হুজুর, আমি ভালো হয়ে গেছি। কিরে রতন, তুই দেখ হারে বসস, কত চিকিৎসা না হলে তুই তো অসুখ ভালো হইছে না, তুই কি বা ভালো লইরে সারা। আমাদের বাড়িতে একটা মুসাফির আওয়ার কথা আছেন, মসজিদ আছেন না, লোকটা তো দেখি না ভাই, একটা আল্লাহর ওলি আইসিন ভাই, যখন মসজিদে ফাড়া দিছে ভাই, মসজিদটা কত সুন্দর হয়ে গেছে ভাই। তারা দেখে আমি মনে মনে আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ গো একটা মুসাফির আছে মসজিদ, তুমি আমার এই সুশীলা সুস্থ করে দাও আল্লাহ। আল্লাহ লগে লগে আমার সুস্থ করে দিছে। আমি খারে করছি পরে দেয়া লোকটা নাই, লোকটা ভোট করে কই গেল গো ভাই, বিচারতে আসি ভাই, এই লোকটার দ্বারা উচিল্লা আমি ভাই ভালো হয়ে গেছি ভাই।
আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, একজন উসিল্লা আমারে ভালো করে দিছে। আল্লাহর ওলি গো ভাই, লোকটা আল্লাহর ওলি, দেওয়ানি কই গেছে ভাই, দেওয়ানি কই গেছে। এই লোকটার আঙ্গুর দরকার ভাই, এই লোকটার আঙ্গুর দরকার। রে ভাই কই পায়াম, যে জাগা হ্যাঁ তো আর ফিরাই না। আমরা পায়া লোক কি আর আইলাম, বুঝতেছি না রে ভাই। এমন কামের লোক আমার বাড়ি তাইব, আমরা এলাকার পড়া দিবেন একটা কামের লোক রে ভাই, বুঝতে পারছি না ভাই। আল্লাহ তুমি এই কামেল লোকটা আরো কামেল বানায় দাও, আরো কামেল বানায় দাও। পেয়ে হারাইলাম, পেয়ে হারাইলাম, পেয়ে হারাইলাম।